বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের সিলেট পর্ব চলছে, যেখানে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। নুরুল হাসানের রংপুর মাত্র 111 রানে গুটিয়ে যাওয়া ঢাকাকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এরই মাঝে আলোচনা চলছে ঢাকার দুই বোলারের একের পর এক হোয়াইট ও অদ্ভুত এক নো বল নিয়ে। ঢাকার বোলিং ইনিংসের প্রথম ওভারে দেখা গেছে অদ্ভুত এক নো বল। ওভারের চতুর্থ বলে দলটির আফগানি স্পিনার আমির হামজা বক্সের মাঝামাঝিতে এক পা রেখে সামনের পা ফেলেন লাইনের চেয়ে বেশ দূরে। সাধারণত পেস বোলারদের পুরো বক্স পেরিয়ে যাওয়ার নজির থাকলেও হামজার অদ্ভুত এই নো বল প্রশ্নের জন্ম দিয়েছে। একটি করে হোয়াইট ও নো বল দিয়ে 8টি ডেলিভারিতে সেই ওভার শেষ করেন হামজা। ইনিংসে 3 ওভার বল করে 23 রান খরচ করেছেন ঢাকার এই আফগানি স্পিনার, বিনিময়ে কোনো উইকেট পাননি। আর সেই নো বলের রেস কাটতে না কাটতেই ইনিংসের 10ম ওভারে এলোমেলো বোলিংয়ে আলোচনার মোড় নিজের দিকে ঘুরিয়ে নেন আলাউদ্দিন বাবু। ওই ওভারে এই পেস বোলিং অলরাউন্ডার পরপর 3টি হোয়াইট দিয়েছেন। তার হোয়াইটগুলো লাইন লেন্থ দেখে দর্শকরাও ভুয়া ভুয়া আওয়াজ তোলেন গ্যালারি থেকে। অথচ ওভারের প্রথম 4 বল তেমন খারাপ ছিল না আলাউদ্দিন বাবুর। প্রথম 4 বলে 5টি রান দিলেও তিনি একটি উইকেট শিকার করেন। ষষ্ঠ বলটি করতে গিয়ে একে একে হোয়াইট করেন 3 ডেলিভারিতে, যার প্রথমটি পিচের বাইরে পড়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে হয়ে যায় 4। তখনই দর্শকরা তাকে অনাকাঙ্ক্ষিত সেই স্লোগান শোনান। সম্ভবত ডানহাতি ব্যাটারের পর বাঁহাতি নতুন ব্যাটার খুশদির শাহ ক্রিজে আসতে লাইন হারিয়ে ফেলেন আলাউদ্দিন। তিনি পরের 2টি হোয়াইট করেন অফসাইডের বেশ বাইরে দিয়ে। সব মিলিয়ে 9 ডেলিভারিতে সেই ওভার শেষ করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। 13 রানে তিনি 1 উইকেট নেন 10ম ওভারটিতে।